আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে। তো হ্যাঁ, যেমনটি থাম্বনেলে দেখছেন যে ছোট গাছে প্রচুর লাউ ধরে, কিন্তু সেই লাউগুলি আপনার থাকে না, হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তো হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়ার কয়েকটি কারণই আছে। তো যে আপুটা কোশ্চেন করছেন, জানি না তার লাউ গাছটা কত বড় বা কতটুকুই লাউ ধরে। যদি ছোট গাছে অনেক বেশি লাউ হয় তাহলে কিন্তু সব লাউগুলো কিন্তু টিকে না, কারণ গাছের তুলনায় যদি ফল বেশি আসে তাহলে দেখা যায় আপনি যদি সেখানে যদি নিয়মিত খাবার দেন বা সঠিক নিয়মে পরিচর্যা করেন, তারপরেও কিন্তু গাছের লাউ টিকবে না, কারণ এতগুলো লাউ একসাথে থাকে না। তো সেক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে, যদি আপনাদের প্রতি পাতার গিটে গিটে লাউ থাকে তাহলে আপনারা সেখান থেকে কিন্তু কিছু লাউ ফেলে দিবেন। আর যেমন দেখেন, এই যে আমার ছোট্ট একটা গাছে দেখেন, এই যে একটা ছোট্ট লাউর জালে কিন্তু আসা শুরু হয়ে গেছে। কাছ থেকে দেখাইতেছি, আপনারা ইনশাল্লাহ বুঝবেন আশা করি। তো আমার গাছটা কিন্তু ছোট, তো ছোট হলেও মোটামুটি গাছটার লাউ আসার মতো বয়স হয়ে গেছে, কারণ যখন আমার গাছটা ছোট ছিল তখন কিন্তু পাখি পাতাগুলি খেয়ে ফেলতো, গাছটা বেশি বাড়তেছিল না। তো আমার গাছটার বয়স মোটামুটি 1.5 মাস হয়ে গেছে। তো সেক্ষেত্রে তার ফল ধরার সময় কিন্তু ঠিকই হয়ে গেছে। তো যেহেতু গাছটা আমার এখনও ছোট আছে, বেশি একটা বাড়ে না, সেহেতু কিন্তু এখন আমি ফল নিব না। তো গাছটা আমার আরেকটু বড় হলে তখন কিন্তু আমি এটা থেকে ফল নিব। এখন যার গাছে ফল বেশি আসে সে চেষ্টা করবেন কিছু লাউ সেখান থেকে ফেলে দেওয়ার জন্য, তাহলে কিন্তু দেখবেন যে বাকি যে লাউগুলো থাকে সেখান থেকে কিন্তু আপনার গাছের লাউগুলো কিন্তু টিকে যাবে। আর লাউ টিকানোর আরেকটা কারণ না টিকার আরেকটা কারণ হচ্ছে পরাগায়ন। পরাগায়ন যদি আপনার গাছে ঠিকমতো না হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার গাছে লাউ হোক, যে ধরনের সবজি হোক, কোনো কিছু কিন্তু টিকবে না। সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে যেটা, হাত পরাগায়নটা করে দিতে হবে। কারণ পোকামাকড় যদিও আমাদের গাছে বসে, তো সব গাছে সব ফুলে বসে কি না সেটাও একটা সন্দেহ। তো আপনারা চাইলে লাউয়ের ফুলটা যেহেতু বিকালবেলা ফুটে, যখনই ফুটবে, যদি বিকালে নাও পারেন সকালে ভোরে আপনারা লাউ ফুলটা পরাগায়ন করে দিবেন। স্ত্রী ফুল আর পুরুষ ফুল অবশ্যই আপনারা চিনেন, যে ফুলটা ফলের সাথে বের হয় সেটা হচ্ছে স্ত্রী ফুল, আর যেটা শুধু ফুল ফুটে সেটা হচ্ছে পুরুষ ফুল। তো যে ফুলগুলা টাটকা ফুল, দোনোটাই টাটকা হতে হবে। যে আজই ফুটছে যে ফুলগুলা, সেই ফুলগুলো আপনারা স্ত্রী ফুল আর পুরুষ ফুল দিয়ে সেটা পরাগায়ন করে দিবেন। পরাগায়ন করে দিলে ইনশাল্লাহ 100-র মধ্যে কিন্তু 99% চান্স থাকে টিকার। আর যেটা বললাম যে অনেক সময় হ্যান্ড পরাগায়ন করার পরেও কিন্তু টিকে না, সেটার কারণ হচ্ছে যে অনেকগুলি লাউ যদি আপনার কাছে আসে, গাছ যদি ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু লাউ কিন্তু যদি আপনি পরাগায়নও করে দেন তাহলে কিন্তু সবগুলা লাউ কিন্তু টিকবে না। আর যদি গাছ বড় হাফ ড্রামে থাকে তাহলে কিন্তু ইনশাল্লাহ আশা করি যতগুলি লাউই ধরবে, আপনারা যদি পরাগায়ন করে দিতে পারেন তাহলে আপনার সবগুলা লাউই টিকে যাবে। তো এই কাজটি অবশ্যই করে দিবেন। এই কাজটি করে দিলে ইনশাল্লাহ আশা করি আপনার যে সমস্যা আসে যে লাউ টিকে না, হলুদ হয়ে ঝরে পড়ে যায়, সেই সমস্যাটা থাকবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, ঘরেই আমাদের কিছু খাবার আমরা রান্নাঘর থেকে আমাদের প্রতিনিয়ত বের হয়, সেটা গাছে দিবেন। সেটা হচ্ছে ভাতের মাড়। ভাতের মাড়টা কিন্তু লাউ, মিষ্টি কুমড়া এই ধরনের গাছের জন্য কিন্তু খুব উপকারী একটা জিনিস। 2 দিন বা 1 দিন আপনারা ভাতের মাড়টা জমিয়ে রেখে সেটা পাতলা করে পানি দিয়ে খুব পাতলা করবেন, পাতলা করে তারপরে কিন্তু গাছে অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু গাছের জন্য, লাউ গাছের জন্য খুবই উপকারী একটা জিনিস। সেটা আপনার লাউগুলাকে হলুদ হওয়ার হাত থেকে কিন্তু বাঁচাবে। তো আশা করি এই কাজগুলি করলে ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। যদি নিয়মিত একটু করেন, প্রতি সপ্তাহে নিয়ম করে এই কাজগুলো করেন, ইনশাল্লাহ আশা করি আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। বা আপনার মতো আরও যে কোশ্চেনটা করছেন তার মতো কিন্তু আরও অনেকের এই সমস্যাটা হয়। যেহেতু আমার গাছে এখনও লাউ হয় নাই, সেহেতু আমি দেখাতে পারলাম না। তারপর আমি যতটুকু সম্ভব আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝে নেবেন। তো এইভাবে করে আপনারা যত্ন করলে ইনশাল্লাহ আশা করি ছোট ছোট যে সমস্যাগুলি আছে সেগুলো কিন্তু অবশ্যই সমাধান হয়ে যাবে। তো হ্যান্ড পরাগায়নটা আমি বারবারই বলি, হ্যান্ড পরাগায়নটা কিন্তু অবশ্যই আপনারা করে দিবেন। তার সেক্ষেত্রে আপনাদের গাছের ফলগুলো টিকার চান্সটা কিন্তু অনেক বেশি থেকে যাবে। আর এখন যেহেতু লাউয়ের সিজন না, এখন একটু সমস্যা হবেই। তো সেক্ষেত্রে গাছে ঠিকমতো পানি দিবেন আর খাবারটা নিয়মিত দিয়ে যাবেন। চাল দেওয়ার, ডাল দেওয়ার পানি, সরিষার খোল ভিজানো পানি, এই খাবারগুলো যদি নিয়মিত আমরা আমাদের গাছে দেই, আমাদের গাছ কিন্তু স্লোলি কিন্তু খাবারগুলো কিন্তু আস্তে আস্তে গাছ সংগ্রহ করবে, আর গাছের কিন্তু চেহারাও পাল্টে যাবে। তো আশা করি ইনশাল্লাহ যে আপুটার সমস্যা ছিল, যে আপনার সমস্যা সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি যে
আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তো আজকে তেমন কোনো ভিডিও বড় করব না। প্রশ্ন এই যে লাউটা কিন্তু আমি কিন্তু ফেলে দেব। তো যাই হোক, আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই আর লাউ গাছে আজকে সামান্য একটু আমি ওষুধও দিয়ে দেবো, কারণ লাউ গাছ বিভিন্ন গাছে একটু ওষুধ দিয়ে দেবো, কারণ এখনও যেহেতু পাতা তেমন একটা পোকা আসে নেই। এখন যদি আমি একটু ওষুধ দিয়ে দিই, ফাঙ্গিসাইড দিয়ে দিই, তাহলে কিন্তু গাছগুলো সুস্থ থাকবে। তো আপনারাও ছোটো ছোটো কাজগুলো করবেন, ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো একটা ফলন পাবেন। আর গাছে ঠিকমতো পানি দিবেন, পানি যাতে গোড়ায় জমে না থাকে সেদিকেও খেয়াল রাখবেন। ঠিকমতো পানি না দিলেও কিন্তু যে কোনো গাছেরই ছোটো ছোটো যে ফলগুলো থাকে সেগুলো কিন্তু ঝরে পড়ে যায়। তো সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।